আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়াল ফুল কোর্সের আজকে নবম পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ডেলিভারি চালান অথবা ক্যাশ মেমো বানাতে হয়। মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে ক্যাশ মেমো বানাতে হলে যে কাজগুলো আপনাকে করতে হবে আমি ধাপে ধাপে ইনশাল্লাহ দেখিয়ে দিচ্ছি। প্রথমেই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হবে। যেহেতু আপনি আমার পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেছেন, সেক্ষেত্রে কিভাবে ওপেন করতে হয় এগুলো আর অজানা নয়। যদি না দেখে থাকেন তাহলে পূর্বের ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। চলুন কাজ শুরু করা যাক। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি। ওপেন করার পর এখানে একটা ক্যাশ মেমো বানাবো। ক্যাশ মেমো বানানোর জন্য প্রথমে আমাদেরকে একটি পেড বানাতে হবে উপরে, তারপর পেডের নিচে কিন্তু আমাদের ক্যাশ মেমো ডিজাইনটা করতে হবে। তো চলুন দেখা যাক। এই হলো আমাদের লেখাগুলো। এই লেখাগুলোকে আমরা এখন ডিজাইনে নিয়ে যাব। ডিজাইনে নিয়ে যাওয়ার জন্য প্রথমেই মিডল করে নেব, তারপর লেখাগুলোকে একটু বড় করে নেব, তারপরে লাইন স্পেসগুলোকে কমিয়ে নিতে হবে। লাইন স্পেসগুলো কমিয়ে নেওয়ার পর স্পেসগুলো কমিয়ে নিতে হবে। তারপর লেখাটাকে কন্ট্রোল ভি অথবা এখানে বোল্ড যে বাটনটা রয়েছে, এখানে বোল্ড বাটনে ক্লিক করে একটু মোটা করে নেব। তারপর আশিফা এটা কন্ট্রোল প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বড় করে নেব, অথবা এখান থেকে বড় এ তে ক্লিক করে আমরা বড় করে নেব। এই হলো আমাদের এই ডিপার্টমেন্টাল স্টোরের পেজ। তারপর পেজ সেটআপ করার জন্য এখানে আমাদের নিতে হবে A4 সাইজ পেজ এবং বর্ডারটা উপরে একটু কমিয়ে নিতে হবে, যেহেতু উপরে আমাদের লেখা থাকবে 6। তার উপরে আমরা আরেকটু লিখে নিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে শেপ মেনু থেকে ক্লিক করে আমাদেরকে শেপ একটা লাইন নিতে হবে। এটার জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে শেপে ক্লিক করে এখান থেকে লাইন শেপ নিতে হবে। নিয়ে এখানে আমরা একটু দাগ টেনে নেব। আমরা এই পুরো লেখাটাকে যে কোনো একটি কালার দিয়ে নেব। কালারের জন্য হোমে ক্লিক করে ফন্ট ডিজাইনে বা ফন্টে গিয়ে এখান থেকে কালার দিতে হবে। আমরা এই লাইনটাকে সেম কালারে কনভার্ট করে দেব। এখানে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট ফটো শেপ, এখান থেকে কালার দিয়ে দেব এবং এইটাকে একটা ডাবল করে নেব, কপি করে। হয়ে গেল উপরের পেজ। এর আগে একটি টিউটোরিয়ালে আপনাদেরকে আমি ফুল দেখিয়েছিলাম কিভাবে খুব সুন্দরভাবে একটি পেড তৈরি করতে পারবেন। সেখানে দেখে আপনারা পেড কিন্তু বানিয়ে নিতে পারেন। তারপরে যে কাজটি করতে হবে, এখানে দিতে হবে আমাদের ক্যাশ মেমো বা ডেলিভারি চালান লেখার জন্য। প্রথমে আমরা একটা রাউন্ড শেপ নেব, এরকম একটি শেপ নেব। শেপ নেওয়ার পর শেপের উপরে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সট নিয়ে নিব। এখান থেকে হোমে গিয়ে একটা ফন্ট নিয়ে নেব।
আমি একটাতে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করে নিতে পারবেন। তারপর বোল্ড করে নিতে হবে, এটা মিডল করে নিতে হবে। এখানেও কালারটা আপনি চাইলে হোয়াইট করে দিতে পারেন। হোয়াইট করে দিয়ে আপনি এই শেপ কালারটা কিন্তু অন্য কালার দিতে পারেন। ফরম্যাট শেপ, এই শেপের ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে যদি আমরা পিঙ্ক কালার করে দেই, তাহলে এর উপরে যে লেখাটি রয়েছে লেখাটিকে আমরা অনায়াসেই সাদা বা হলুদ দিয়ে দিতে পারি। এইভাবে দিলে কিন্তু মোটেও খারাপ দেখাচ্ছে না। তারপরে যে কাজটি করতে হবে, আমাদের ইনসার্ট অপশনে ক্লিক করে টেবিল নিতে হবে। টেবিলে গিয়ে আমাদের যে কয়টা কলাম দিতে হবে, প্রথমে হবে সিরিয়াল নাম্বার, তারপর ডিসক্রিপশন, তারপরে কোয়ান্টিটি, তারপরে কিন্তু রেট এরকম দিতে হবে। এখানে দিতে হবে ক্রমিক, বিবরণ, পরিমাণ, এখানে কিন্তু মন্তব্য দিলেই আপনার ডেলিভারি চালান যেটা সেটা হয়ে যাবে। কিন্তু যখন আমরা ক্যাশ মেমো করব তখন আমাদের এখানে আরেকটি লাইন লাগবে। এখানে ড্র টেবিলে গিয়ে আমরা আরেকটি টেবিল বানিয়ে নেব। ওকে, মোট। তারপর টেবিল অপশনে যদি অতিরিক্ত রো লাগে তাহলে আমরা আগে জেনেছি টেবিলের শেষের যে ঘরটি রয়েছে শেষের ঘরে রেখে ট্যাব বাটনে ক্লিক করলে কিন্তু অতিরিক্ত ঘর চলে আসবে। এখান থেকে নিচের ঘরটিকে আমরা টান দিয়ে লম্বা করে নেব। তারপর নিচের অপশনে গিয়ে এখান থেকে এই সকল ঘরগুলো আমরা এখান থেকে মার্জ করে নেব। এটাকে আমরা একটি ঘর বানিয়ে দেব। একটি ঘর বানানোর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এই প্রত্যেকটা ঘর সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে মার্জ সেল একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু অটোমেটিক্যালি এটা মার্জ হয়ে যাবে। এখানে আমরা দেব সর্বমোট এবং এই লেখাটিকে আমরা ডান দিকে চাপিয়ে দেবো। ডান দিকে চাপিয়ে দেওয়ার জন্য রাইট অ্যালাইনে ক্লিক করলেই ডান দিকে চেপে যাবে। তারপর নিচে যেতে হবে, একটু নিচে গিয়ে লিখতে হবে ক্রেতার স্বাক্ষর। তারপর ট্যাব অপশন দিলেই অটোমেটিক্যালি এখানে ফাঁকা হয়ে যাবে। বিক্রেতার স্বাক্ষর, এখানে ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর দেওয়ার পর এই লেখাগুলোর উপরে একটা করে লাইন মার্ক এঁকে দেওয়া লাগবে। লাইন মার্ক আঁকার জন্য আপনাদেরকে আমি দেখিয়েছিলাম ইতিপূর্বে কয়েকবার। ইনসার্ট মেনু থেকে শেপে ক্লিক করে একটা লাইন মার্ক নিয়ে কিন্তু এখানে টেনে দিতে হবে এবং এই লাইন মার্কটি আমরা চাইলে কপি করে এই পাশে দিয়ে দিতে পারবো। কন্ট্রোল অল্টার প্লাস শিফট, কন্ট্রোল অল্টার প্লাস শিফট, এই কয়েকটা বাটন ধরলে একেবারে সমানভাবে সোজাভাবে একই জায়গায় স্থানান্তর হয়ে যাবে। এই ছিল আজকের একটি পেড এবং সাথে ক্যাশ মেমো ডেলিভারি চালান কিভাবে করতে হয় বা একটি বিল কিভাবে করতে হয়। এইটা কিন্তু আপনি চাইলে বিল আকারে ইউজ করতে পারবেন। তো যাই হোক, আমি অন্যভাবে আরেকটি বিলের টিউটোরিয়াল দিব, সেটা আশা করি দেখে নেবেন। আর এটা এখন দেখা যাক কেমন দেখা যায় কেমন হলো। এখানে আমরা ফাইল বাটনে ক্লিক করে প্রিন্টে যাব। প্রিন্টে গিয়ে প্রিন্ট প্রিভিউ ক্লিক করে আমরা দেখব এটা দেখতে ঠিক কেমন লাগে। দেখুন, এটা কিন্তু চমৎকার একটি
ক্যাশ মেমো বা ডেলিভারি চালান দেখা যাচ্ছে। খুব সুন্দর ঝকঝকে একটি ডেলিভারি চালান বা ক্যাশ মেমো হচ্ছে। আপনারা চাইলে এইভাবে একটি ডেলিভারি চালান বা ক্যাশ মেমো বানাতে পারেন। আর যদি মনে করেন যে এই ডেলিভারি চালান বা ক্যাশ মেমোটি আপনার লাগবে, তাহলে এই ডেলিভারি চালানটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ফরম্যাটটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু আপনারা যে কোনোভাবে এডিটিং করে এটাকে ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বন্ধুরা ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।